নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে ঘরোয়াভাবে আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি 500 মাংস নিয়েছি। মাংসটাকে আমি এখন মশলা মাখিয়ে নেব। আপনাদেরকে আজকে খুব সহজভাবে বাড়ির উপকরণ দিয়েই আপনাদের বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। খুব কম সময়ের মধ্যে আপনারা চটপট বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 2 চামচ রসুন বাটা দিয়েছি আর 1 চামচ আদা বাটা দেব। এখানে আমি 3 চামচ দই দেবো, 2 চামচ দিয়েছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো। নিয়ে আমি সব কিছু উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আপনারা মেখে ভালো করে কিছুক্ষণের সময়ের জন্য রেখে দেবেন। আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ একটু বেশিক্ষণ রেখে দেবেন। যত বেশিক্ষণ মাখা থাকবে তত ভালো মশলাটা ভেতরে ঢুকে যাবে। মাখা হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে 600 গ্রাম চাল নিয়েছি, এটা বিরিয়ানির চাল। চালটাকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা। চালটাকে আমি এখন ভালো করে 2-3 বার ধরে ধোবো, কিন্তু এরকম কষলে কষলে ধোবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। খুব হালকাভাবে এইভাবে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। বন্ধুরা, চালটা আমি খুব ভালো করে ধুয়ে এনেছি। এখানে আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে। জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি এখানে 3টে তেজপাতা দিয়ে দেবো। আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে চালটা হেঁটে একটার সাথে একটা লেগে না যায়, ভাতটা খুব ভালো হয়। খুবই কম তেল দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। এটা আমার ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। দিয়ে আমি ভাতটা করে নেবো। ভাতটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, একটু বাকি থাকবে, সেই বুঝে আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা ওইভাবেই নামাবো। আজকের আমি সাদা তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি এখানে একটা পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে তুলে নেব। লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। বন্ধুরা, আমি যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা আমি অন্য দিকে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একদিকে মাংস আর একদিকে ভাত করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একই তেলের মধ্যে আমি আরও 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাও আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মাংসটা মশলা মেখে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেবো মাংসটা। এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি ভাজিনি, এমনি কাঁচা আলুই। এইভাবে করলেও কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খারাপ হয় না, খুবই ভালো হয়, দারুণ টেস্ট হয়। কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কীভাবে চটজলদি বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। মাংসটা খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে আমি এখন ঢেকে দিলাম বন্ধুরা। তাহলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে।
ভাতটা যে আমি অন্যদিকে বসিয়েছিলাম বন্ধুরা, দেখুন ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটা একটু বাকি থাকবে, সেই রকমই ভাত নামাবো। দেখুন, এই দেখুন একটু বাকি আছে। পুরো সেদ্ধ করলে কিন্তু ভাতটা গলে যাবে। আমি এখন ভাতের জলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গেছে একদম। গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু মাংসটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। জল কিন্তু আমি এখানে একটুও ব্যবহার করিনি বন্ধুরা, অনেকটা জল বেরিয়ে গেছিলো। দেখুন মাংস আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাংসও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু মাংস আর আলু আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সব কিছু হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আমার একদম কমপ্লিট হয়ে গেছে মাংসটা। আমি একটা বাটিতে জল নিয়েছি, জলটা কিন্তু গরম জল বন্ধুরা। এখানে আমি 5 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি গরম জলে গুলে নেবো ভালো করে। এখানে আমি কেওড়া জল নিয়েছি, কেওড়া জল আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। দুধের মধ্যেই দিয়ে দেবো 2 চামচ। গোলাপ জল নিয়েছি, গোলাপ জলও আমি 2 চামচ দিয়ে দেবো। দু চামচ গোলাপ জল। জলের মধ্যেই আমি এই চিকেন বিরিয়ানির মশলাটাও দিয়ে দেবো একই সাথে। এখানে আমি 1 চামচ দিচ্ছি। আমি মশলাটা কিন্তু খুবই কম কম দিচ্ছি, আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু দেবেন বেশি করে। আমি খুব কম মশলা দিয়ে বানাচ্ছি, খুব ভালো করে আমি গুলে নেবো একই সাথে। এবার আমি এই মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেবো। খুব ভালো করে আমি আগে ফুটিয়ে নিচ্ছি, খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা মাংস আর আলু তুলে নেব। আমি কিছুটা তুলে নিয়েছি, বেশির অংশটা আমি তুলে নিয়েছি। গ্যাসটাকে আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এবার যে আমি ভাতটা করে নিয়েছিলাম বন্ধুরা, দেখুন ভাতটা একদম কিন্তু সরা সরা হয়ে আছে, ঘাঁটিনি। আমি উপর থেকে ভাতটা দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন বন্ধ করে দিলাম, একটু পরে আবার অন করে দেবো। দিয়ে দেবো উপর থেকে আমি কিছুটা ভাত দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে মাংসটা তুলে নিয়েছিলাম সেই মাংসটা এবার দিয়ে দেবো। আলু দিয়ে দেবো। আমি এখানে 2 পাটেই দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আমি যে গ্রেভিগুলো ছিল দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুটা ভাত আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এই জায়গাটা বন্ধুরা আমি ভুলে গেছিলাম, আমি এখানে একটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ। আমি এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশি ডিম দিতে পারেন। এবার উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। বন্ধুরা যে মশলাটা আমি করে রেখেছিলাম, এখানে আমি কিছু 1 চিমটির মতন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ভাতের উপর থেকে একটু দিয়ে দেবো। সবটা আমি এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। আর যে বেশি অংশটা থাকবে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি।
বাকি যেগুলো আছে আমি সাইড থেকে সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার গ্যাসটাকে অন করে দেবো। এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বন্ধুরা আমি 10 মিনিটের জন্য এই বিরিয়ানিটা ভাপিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখানে আমার একদম মিডিয়ামে আছে। আমি 10 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, গরম গরম বিরিয়ানি। আমার এই সহজভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।